সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম গার্ডেন কেয়ার, সংক্ষেপে জিডি কেয়ার ইউটিউব চ্যানেলে। তো আপনাদের আমি আজকে দেখাবো ছায়াযুক্ত স্থানে কোন ঘাসটা বেশি ভালো হয়। দেখুন, এটা আমার জমিটা প্রায় একপাশে গাছের ছায়ার নিচে অবস্থিত। গাছের ছায়ার নিচে থাকার পরও দেখুন কি সুন্দর ঘাস বেড়ে উঠছে আমার। আমি অবশ্যই এখানে স্পেশাল একটা ঘাস লাগিয়েছি। স্পেশাল ঘাসটার নাম আমি ভিডিওর শেষে বলবো। তো তার আগে দেখাই যেটা নিয়ে অনেকের উত্তেজনা, অনেক হিউমর চলছে বর্তমান। অনেক দামি একটা ঘাস যেটার নাম হচ্ছে গুয়াতেমালা। তো ছায়াযুক্ত স্থানে সেটার অবস্থাটা দেখুন। এটা হচ্ছে গুয়াতেমালা। ছায়াযুক্ত স্থানে গুয়াতেমালার কোনো পারফরমেন্স নেই, তাই আমি এটাকে খুব একটা ভালো ঘাস বলবো না। এটা গুয়াতেমালার পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি যে নেপিয়ার ঘাসটা, ওই নেপিয়ার ঘাস আর গুয়াতেমালার মধ্যে আমি পার্থক্য কোনো কিছুই খুঁজে পাচ্ছি না ছায়াযুক্ত স্থানে। তবে গুয়াতেমালার পাশে যে ঘাসটি দেখা যাচ্ছে এটা হচ্ছে পাংচং। এটা হচ্ছে পাংচং ঘাস। এটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে ছায়াযুক্ত স্থানে। ছায়া হওয়ার পরেও বেড়ে উঠছে। শুধু একটা আমি মেসেজ দিতে চাই আপনাদেরকে, পাংচং ঘাস কিন্তু আমার, এই দেখুন মানুষ চুরি করে কেটে নিয়ে গেছে, তারপরও দেখুন কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই বেড়ে উঠছে। দেখুন আমি আপনাদের দেখাই, এই যে দেখুন মানুষ এই ঘাসগুলো চুরি করে কেটে নিয়ে গেছে ফাঁক জায়গা থেকে জায়গায় জায়গায়। দেখুন কি পরিমাণে ঝোপালো হয়েছে আমার ছায়াযুক্ত স্থান। দেখুন কি পরিমাণে ঝোপালো হয়েছে। তো ছায়াযুক্ত স্থানে আর কোন ঘাসটা ভালো হয় সেটা দেখাই। ছায়াযুক্ত স্থানে এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। দেখতে পাচ্ছেন কি রকম ফলন। স্মার্ট নেপিয়ার বরাবরই অনেক ঝোপালো হয়, কিন্তু ছায়াযুক্ত স্থানেও যে এটা এরকমভাবে সমান তালে ফলন দিয়ে যায়, আমার এটা হচ্ছে প্রথম এক্সপেরিমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘাস হয়েছে, কি পরিমাণে ঘাস। তো এই জমিটা প্রায় আধো ছায়া জমি। এক পাশে প্রায় সকাল থেকে দুপুরবেলা কোনো রকম রোদ পায় নাই বলা যায়। এটা হচ্ছে গাছের ছায়া। গাছের ছায়াতে আমার ঘাসগুলো বেড়ে উঠছে। তো আপনারা ঘাস সম্পর্কে আরও কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কৃষি বিষয়ক সমস্ত ভিডিও আমি দিয়ে দেব। ভালো থাকবেন।